গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। তো আজকে পুরো ঘরটা ভালো করে ক্লিন করে নেব। তো বিশেষ করে রান্নাঘরটা আমি সুন্দর করে ক্লিন করব, যেহেতু আমার নিরামিষ চুলা নেই। এই চুলায় আমার রান্না করতে হবে, ভগবানের জন্য ভোগ রান্না করব। তো সেজন্য রান্নাঘরটা আমি খুব ভালো করে ঘষে ঘষে একবারে ভিম বার দিয়ে হুইল পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। চুলার আশেপাশে যত নোংরা আছে সব পরিষ্কার করতে হবে সুন্দর করে। তো সকালবেলা নাস্তা করা হয়ে গেছে, মেয়েকে ওর বাবা স্কুলে পাঠিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে। তো আমি এই ফাঁকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে ঘরটাও ভালো করে পরিষ্কার করে মেয়েকে আবার আনতে যেতে হবে। হাজব্যান্ড ফোন দিয়েছিল যে মেয়েকে আনতে যাওয়ার পরে ওখান থেকে বাজার করতে যাবে, পুজোর বাজার। তো সেজন্য আমি তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি। তো মেয়ের ওদিকে 12টায় স্কুল ছুটি হবে। তো আমি সেজন্য ঘরের কাজ সব শেষ করে যাব, যেহেতু বাজারে যাব। আসার পরে দুপুরের রান্না করতে হবে, সেজন্য আমি ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। মেয়েকে সকালবেলা একসাথে টিফিন করে দিয়েছি, আমি আজকে আর টিফিন দিতে যাইনি। তো মেয়ে তো সারপ্রাইজ হবে, ওর বাবা আর আমি একসাথে যাব ওর স্কুলে, ওকে নিয়ে একসাথে বাজারে যাব। তো বাসাবাড়িতে থাকলে হয় কি যে সুন্দর করে অতটা সুন্দর করে পুজো দেওয়া হয় না, তাও যতটুকু পারা যায় ততটুকুই করতে হবে। আমার সব কাজ শেষ করে মেয়েকে আনতে গেলাম স্কুলে, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা এখন অটোতে করে বাজারে যাচ্ছি। বাজারে যাওয়ার পর অনেকগুলো কেনাকাটা করা হলো, টুকটাক অনেক বাজার ছিল, সেটার ভিডিও করিনি। তো আমরা আবার রিটার্ন ফিরে আসলাম। তো আমাদের এখন অটো থেকে নামিয়ে দিল আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে বাসায় যাব। ও এখন এখান থেকে অফিসে যাবে, ওর অফিসটা আমাদের বাসার কাছেই, সেজন্য অনেক সুবিধা হয় আমার। যখন প্রয়োজন তখন ডাক দিলে আমার কাজ সেরে দিয়ে যায়। তো মেয়ে আর আমি এখন এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। মেয়ে তো স্কুল ছুটি হয়েছে 12টায়, মেয়েরও কষ্ট হয়ে গেছে, ওকে হাতে একটা ব্যাগ দিয়েছি। তো 4তলা উঠতে উঠতে কষ্ট হয়। তো নিরামিষ বাজারগুলো আমার মন্দির যে রুমে আছে সেই রুমে রাখতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।